আসসালামু আলাইকুম এভরিওয়ান, মিতা আসমাকে জানানো ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার স্পেশাল নিউ ব্লগ। তো আজকের ব্লগটা অনেক অনেক স্পেশাল। আজকে আমার বাসায় হচ্ছে আমার আম্মু এসেছে, আমার বড় বোন, মেজো বোন সবাই এসেছে। বিশেষ করে আমার আম্মুর জন্য এই ব্লগটা টোটালি স্পেশাল। আমার আম্মু তো কোথাও আসার মতো সিচুয়েশন এখন নাই বলতে গেলেই চলে, কারণ হচ্ছে আমার আম্মু কিডনি প্রবলেম। আমার মোট সপ্তাহে 2-3 দিন ডায়ালিসিস করতে হয়। তো সেক্ষেত্রে আমার বাসায় 2-3 দিনের জন্য আম্মু আসবে, এটা আমার জন্য খুব খুব স্পেশাল একটা বিষয়। তো যাই হোক, আল্লাহর রহমতে সুস্থ সবলভাবে আম্মু আমার বাসায় চলে এসেছে। তো দেখুন আমার বড় বোনের বাচ্চারা কি সুন্দর নাচানাচি করছে। আর এই দেখুন আমার আম্মুকে দেখলে কেউ বলতেই পারবে না যে মাঝে মাঝে এত অসুস্থ হয়ে যায় বা মাঝে মাঝে দুইটা ডায়ালিসিস বা 3টা ডায়ালিসিস করতে হয়। যাক আলহামদুলিল্লাহ, আমি তো অনেক খুশি। তো আমরা এখানে চা নাস্তা করে হচ্ছে আড্ডা দিচ্ছিলাম, অনেক ধরনের কথা বলছিলাম। আম্মু আগের দিনের কথা বলছিল। আর পাশাপাশি দেখুন আপনার ভাই রাত্রে হচ্ছে আমার আম্মুকে স্পেশাল একটা কাচ্চি রান্না করে খাওয়াবে, এখানে ব্যস্ত হয়ে গেছে রান্নার জন্য। আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, পাশাপাশি একটু হেল্প করছিলাম। আপনার ভাই রান্নার সময় বেশি একটা হেল্পিং হ্যান্ড হিসেবে কাউকে নিতে পছন্দ করে না, কারণ নিজেরটা নিজে রান্না করবে, নিজে কাটাকাটি করবে আর নিজে পুরো কিচেনটা ক্লিন করবে। সেদিক দিয়ে আমি একটুখানি আরাম পাই। তো পাশের রুমে দেখুন আমার বোনের বাচ্চারা, আমার ননাসের বাচ্চারা কি সুন্দর গল্প করছে। তারা মোবাইল নিয়ে ব্যস্ত, অনেক কিছুতে ব্যস্ত। ঘর মানে এক এক রুমে এক একজন ব্যস্ত গল্প করায়। তো এই দেখুন ওরা গল্প করছে, কেউ নাচানাচি করছে, মানে ওরাও খুব আনন্দ পাচ্ছে। তো কাচ্চি রান্না করতে একটু টাইম বেশিই লাগে। সো আপনার ভাই হচ্ছে সব কিছু ম্যারিনেট করে সুন্দরভাবে হচ্ছে মাখিয়ে এটাকে একবারে বসাবে। তো এর পাশাপাশি আপনার ভাইয়ারা খাবার রেডি করতে করতে পাশের ফ্ল্যাটে হচ্ছে আমার ননাস থাকে। তো ননাসের মেয়ের ছিল জন্মদিন। তেমন একটা কোনো প্ল্যান করা হয়নি। সাডেনলি হচ্ছে ওর জন্মদিনে আমরা সবাই যাই। আম্মু ছিল, বাবাও চলে আসছিল। তো আমরা সবাই মিলে হচ্ছে ওর জন্মদিনটা খুব সুন্দর করে পালন করে ফেলি। আমরা সচরাচর জন্মদিন নিজেরা ঘরোয়াভাবেই পালন করি। তো আমরা চলে গেছিলাম ইশিকার জন্মদিনটা পালন করতে। তো ওখান থেকে জন্মদিন কেক কাটা করে কেক খেয়ে দেন চলে আসলাম বাসায়। তো এদিক দিয়ে যেটা ম্যারিনেট করে গেছিলাম সেটা আপনার ভাইয়া হচ্ছে সুন্দর করে এখন খাবারটা বসায় দেবে। তো কাচ্চি হতে তো সচরাচর একটু টাইম বেশিই লাগে। তো কাচ্চি রান্না হতে হতে হচ্ছে আমরা সবাই একটু আড্ডা দিব। আপনার ভাইয়া রান্না বসিয়ে দিয়েছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন একটু মানে বাচ্চারা সহ বড়রা সবাই মিলে হচ্ছে লুডো খেলছিলাম। তো মানে এত ভালো লাগতেছিল বলার মতো না। তো এইখানে দেখুন আমরা সবাই 2টা লুডো ছিল, আপনার ভাইয়া আমরা সবাই লুডো খেলছিলাম। বাট আম্মুর পক্ষে এতটা টাইম নিয়ে খেলা পসিবল না, তাই আম্মু একটু রেস্ট নিচ্ছিল। আর এই লুডো খেলতে খেলতে টাইমও পাস হয়ে গিয়েছে আর কাচ্চিও রেডি হয়ে গেছে। এই দেখুন আপনার ভাই বাড়াবাড়ি শুরু করে দিচ্ছে কাচ্চিটা ঢালার জন্য। অ্যান্ড দেখুন কি সুন্দর হয়েছে, বাসমতি চাল দিয়ে রান্না করেছে তো প্রত্যেকটা চাল এত সুন্দরভাবে ফুটেছিল, মানে মাশাল্লাহ। আপনার ভাইয়ার কাচ্চিটাও সেই রকম হয়েছিল। তো যাক, এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো। প্রায় অনেকটা রাতও হয়ে গিয়েছিল। আম্মুকে এত রাত করে জাগানো ঠিক হবে না, কারণ আম্মু ওষুধ থাকে। তো সব মিলে আমরা এখন খাওয়া দাওয়া করে হচ্ছে ঘুমের পালা। তো বাচ্চারা সব টায়ার্ড, পাশাপাশি আমার বিড়ালরাও টায়ার্ড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা ঘুমিয়ে যাবো। আমরা হচ্ছে 2 দিন থাকতে আজকে হচ্ছে আমাদের আসার ফার্স্ট ব্লগ। তো কালকের ব্লগে আমরা কি কী করবো অবশ্যই শেয়ার করবো। তো বাচ্চাদের খাওয়া দাওয়ার পুরো কমপ্লিট কোর্স চলছে, এখন সবাই ঘুমাতে চলে যাব। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট করতে ভোলা যাবে না। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।